الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বহুত বড় মেহেরবানি, বহুত বড় রহম যে আল্লাহ তাআলা আপন মুর্শিদের দরবারে আমাদেরকে হাজির করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি কেউ মনে করি আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি আমাদের থেকে অনেক দূরে চলে গেছেন, কথাটা ভুল হবে। জিন্দা নেসারি যখন আসবে, আমাদের মুর্শিদ, আমাদের বর্তমান শায়েখ যখন আসবে, দেখার মতো চোখ দিয়ে যদি একটু দেখতে পারেন, দেখবেন নেসারিকেই দেখা যায়। কারণ নেসারির শরীরে যে রক্ত বর্তমান নেসারির শরীরে একই রক্ত। ছোট্ট থেকে আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট থেকে বর্তমান হযরতকে একেবারে কাছের মধ্যে, একেবারে কোলের মধ্যে করে নিয়ে, হাতের মধ্যে করে নিয়ে এই পর্যন্ত উঠাইছে। আমি মাদ্রাসার ছাত্র, আমি দেখেছি বর্তমান হযরতকে যতবার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকবার উনি শুধু না 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 না, আওয়াজ একটাই, আমি এর যোগ্য না, আমি পারি না, আমি এর যোগ্য না, আমি পারি না। এখনো দেখবেন হযরত বয়ানের শেষে বলে যে আমার কোনো কীর্তি নাই, সব ওই যে শুয়ে শুয়ে করতেছে। হযরত এক্ষুনি চলে আসবেন মিটিং শেষের দিকে, তা আমি ভাঙাচোরা দু একটা কথা বলি। এখনো যাদের দিলের ভিতরে উল্টা পাল্টা চিন্তা ভিক্ষির আছে যে ধরছি মালিক রে পাই কিনা পাই, পাই কিনা পাই, তাইলে কিন্তু হবে না। মজবুতির সাথে ধরতে হবে। ধরে দেখেন মজবুতির সাথে, বেশি দিন লাগবে না। শায়েখের সাথে নিসবত মজবুত করে 21 দিন সবক আদায় করে দেখেন, মাত্র 21 দিন দেখবেন আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি আপনাকে এসে সুসংবাদ দিয়ে দিবে। আর কিছুদিন গেলে মদিনাওয়ালা এসে সাক্ষাৎ করবে, মদিনাওয়ালা সাক্ষাৎ করবে। এই রশি যেমন তেমন রশি না, নাম বলবো না, একজন আলেম, বহুত বড় আলেম, এখনো দাওরা হাদিসের কিতাব পড়ায়। আল্লামা রসুলপুরি ইন্তেকালের পরে উনি অন্য এক হক দরবারের হাতে বায়াত হয়েছেন। বায়াত হওয়ার পরে উনি স্বপ্ন দেখতেছে যে ওনার কাছ থেকে আরশ পর্যন্ত একটা রশিটা চিকন, কিন্তু পায়ের কাছে একটা রশি, পায়ের কাছ দিয়ে উপরে উঠছে। এই রশিটা অনেক বড় মোটা, চিকন রশি দিয়ে, কট সুতা দিয়ে উপরে উঠা যায়? তো পায়ের কাছে যেই রশি, ওই রশিটা অনেক মজবুত মোটা, ওইটা ধরে উপরে ওঠা সম্ভব। ওই আলেম আমাকে বলতে, নাজমুল ভাই আমি ওই দিকে গিয়েছিলাম, তো ওই দিককার রশি চিকন, পায়ের কাছের রশি নেসারির রশি পড়ে আছে। উনি আমার সাথে খরসতি এতেকাবে গেছেন হযরতের কাছে যা বলতেছেন, হযরত আমি বায়াত হব। হযরত আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহির মতো বলতেছে, তুমি তো আলেম, তুমি চিন্তা করো। উনি বলতেছে, হযরত কি চিন্তা করব, এই দেখছি। তাহলে তো ফয়সালা হয়ে গেছে, আসলে বায়াত করে নিই। আর আমার কথা বলি, আপনারা জানেন পিসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাকে অনেক মহব্বত করতেন। আমাকে বলছিলেন, আমি যখন মাদ্রাসায় আসছিলাম, বলছিলেন তোর আব্বার কাছে ফোন করার আগে আমার কাছে ফোন দিবি। সফরে যাওয়ার সময় ডাক দিয়ে আমারে টাকা দিত। আমি বলতে না হযরত টাকা আছে, আমার লাগবে না, এরপরেও দিত। তো হযরত যখন ইন্তেকাল করলেন, চিন্তা করলাম তাইলে কি করব, কার কাছে যাব? আমার নানা জিনাপাড়ার পিসাব, চিনেন আপনারা? জিনাপাড়ার পিসাবকে চিনেন? নাটোরের পিসাবকে, উনি আমার নানা। আমি চিন্তা করলাম কি করব।
রমজান মাসে এতেকাবের ভিতরে 10 দিন এতেকাবে বসছি, 5-7 জন মানুষ সব এতেকাবে বসছি আমরা। অনেক কান্নাকাটি, আমার আব্বাও ছিলেন, অনেক কান্নাকাটি, রোনাজারি চলছে। হঠাৎ করে দেখি, আগে যেমন আল্লামা রসুলপুরীর সাথে মাঝে মাঝে গাড়িতে সফরে যাইতাম, ওই গাড়িতে সফরে যাইতেছি। খাদেম সাহেব হুজুর আছে, আমি পিছনের সিটে বসে আছি, হযরতের সিটে বসে আছেন। তো যাইতেছি, যাইতে যাইতে সফর শেষ, এইখানে আসছে। এইখানে আইসা হযরত জি গাড়ির থেকে নামছেন, নামে হাইটে হাইটে এই যে নেসারিয়া খোশবাগানে আসছে, আমিও আসছি। হযরত আইসা কবরের ভিতর শুয়ে পড়ছেন, আমি কবরের ভিতর বসছি। বসার পরে এখন বলতেছে, হযরত আমার কলবটা ঠিক করে দেন, আমার কলব ঠিক করে দেন। কসম, আল্লাহর কসম, আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহি আলাইহি এখানে শুয়ে আছেন। আমাকে বললেন মাসুম বিল্লাহর কাছে যাও। আমি বললাম ঠিক আছে যাব, তবে আরেকটা কথা, আল্লাহ তাআলা আপনার কলবের ভিতরে যে নিয়ামতগুলি দিয়েছিলেন, ওই নিয়ামতগুলা কি কবরে নিয়ে আসছেন না কারো দিয়ে আসছেন? আর যদি দিয়ে আসেন, সেই লোকটা কে, কার কাছে দিয়ে আসলেন? আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদের বললেন, মাসুম বিল্লাহরে সব দিয়ে আসছি। ও আমার মুহাব্বতের ভাইরা, ও আমার কলিজার টুকরো বাবাজিরা, এখনো যদি আমি আপনি না বুঝি, তাইলে আমার মতো আপনার মতো হতভাগা কপাল পরা আর কেউ নাই। এক নেসারি হারাইয়া আফসোস করতেছি। এই হায়াতের নেসারি যখন চলে যাবে, ওই সময় বুঝবা, ওই সময় বুঝে লাভ হবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বর্তমান শাইখকে যদি ধরার মতো ধরতে পারো, শাইখের সাথে নিসবত করিয়া যদি সবক আসপাগারাই করতে পারো, কসম খোদার, কসম খোদার, তোমার সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হইয়াই যাবে। শুধু আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ হবে না, তোমার কোলের মধ্যে নিয়ে আরশের মালিক আরশের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আরশের মালিক আরশের মধ্যে তোমারে আমারে নিয়ে যাবে। যদি ধরার মতো ধরতে পারি, তাইলে নেসারির সাথে একসাথেই জান্নাতে যাওয়া যাবে। ভাবক বোঝে ভাবের মর্ম, অন্য লোকে বুঝবে কি? দিনে আর রাতে চন্দ্র সূর্য দেয় কি? প্রেম ডুবর হলে পারে, ডুব দিলে সে মানিক পায়। শরীয়ত ছাড়া ঝাঁপ দিও না নেসারিয়া দরবারে। নেসারিয়া দরবার, এটা যে কেমন মজাদার, কেমন পাওয়ারফুল। আহারে, কত আল্লাহওয়ালার সোহবতে গেলাম, কত বড় বড় আল্লাহওয়ালাদের সোহবতে গেলাম, কিন্তু এই নেসারিয়ার দরবারের ভিতরে যে মেডিসিন আছে, এটা অন্য কোথাও নাই। অনেক জায়গায় অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লামা রসুলপুরীর সামনে বসলে অন্তরের ভিতর যে একটা আগুন জ্বলে, ওই আগুন, এই আগুন, আমার নানা যে আগুন আগুন করে চিল্লায়, এই আগুন কোথায় পেয়েছে? এ কোথায় পাইছে বলেন না? ওনার অন্তরের ভিতরে যে আগুনটা গেছে, কোথা থেকে গেছে? নেসারির কাছ থেকে গেছে। ওই নেসারি কিন্তু আমাদের মাঝে আছে, ওই নেসারি আছে। মজবুতির সাথে ধরেন। দেখেন, আমার নানা বারবার বলতেন, ভাণ্ড নাই আমার, এই জন্য নিতে পারি নাই, ভাণ্ড নাই এই জন্য নিতে পারি নাই। আমরাও যদি ভাণ্ড তৈয়ার করি, আমাদের ভাণ্ডে কিছু আসবে কি আসবে না? এরে আল্লাহর বান্দারা, কি বলবো? একজন চোরকে শায়েখ মানছে, চোরকে। আপনারা জানেন ঘটনা, ঘটনা বলা মাকসাদ না, শায়েখ আসবেন এই জন্য ভাঙাচোরা দিয়ে একটা কথা বলতেছি। চোর চুরি করতে গেছে, রাস্তা হারায় গেছে। এখন চিন্তা করতেছি, একটু পরে তো আজান হয়ে যাবে, তাহলে কি করা যায়? সোজা মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে এবার জিকির শুরু করছে। লোকজন আসছে, এসে দেখি আল্লাহু আকবার, এত সুন্দর করে জিকির করতেছে, মনে হয় কোন কোন জায়গার ওলি, কত বড় ওলি না জানি আমাদের মসজিদে আজকে আগমন করছে, জিকির করতেছে। ভাই আপনার বাড়ি কোথায়? কোনো কথা নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার এই জিকির, খালি জিকির, খালি জিকির করে, কোনো কথা নাই। খানা খাবেন না, নাস্তা খাইছেন, কোনো কিছু না, কোনো কিছু না, শুধু আল্লাহু
আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাব ধরছে, ভাব। আমার শায়েখ বলতেন না, কান্না না আসলে কান্নার ভান ধরো। উনি জিকিরের ভান ধরছে, দরবেশের ভান ধরছে। এবার আশপাশের মানুষজন চিন্তা করতেছে কত বড় বলি, সারাদিনও খায় না, খবর নাই। ও চিন্তা করতেছে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে নাই, সব গায়ে পড়বে। ও জিকির করতেছে। এখন ওই লোকটাকে এরা মুর্শিদ মানাইছে, মুর্শিদ শায়েখ মানছে। শায়েখ মাইনা, লম্বা কথা খাটো করে বলি, শায়েখ মাইনা সবাই যখন জিকির আজগার করতেছে, জিকির আজগার করতে এক পর্যায়ে আল্লাহর রহমত, আল্লাহ তো আর কৃপণ না, আল্লাহ অযোগ্য না যোগ্য? যোগ্য। যে যোগ্যতা যার আছে হাত ঘুরাইলেই লেখা হয়। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহিকে জীবনে লিখতে দেখছেন কেউ? আমি দেখছি। এদিকে হযরত বিদেশে যাওয়া হয় না, বারবার খালি উল্টা পাল্টা হয়, তখন হাতটা কাছে নিয়ে এই শাহাদাত আঙ্গুলি, হযরতের শাহাদাত আঙ্গুলিতে হবে কি লেখে উনি বোঝার, ওনার মাসুক বোঝে। কিছুদিন পর খোঁজ নিয়ে দেখা গেল ওই লোকটা বিদেশে চলে গেছে। একজনের বিয়ে হয় না, ও কথা বলতে গেলে পারাতে শেষ হবে না, যেটা বলতেছিলাম ওইটাই বলি। আল্লাহর বান্দা সোরকে মুর্শিদ মাইনা, শায়েখ মাইনা জিকির শুরু করছে। জিকির করতে এক পর্যায়ে তাদের কলব নামে দরজা খুলে গেছে। এদিকে আর এক কাহিনী, এশার নামাজ পড়ে জিকিরে লাগায় দিয়ে হযরত আর থাকে না, হযরত চলে যায় বিভিন্ন এলাকায়, চুরি করতে যায়। আল্লামা নেসারি এইখানে জিকিরে লাগায় দিয়ে উনিও থাকতেন না, উনিও যাইতেন। আল্লাহ। তো শায়েখ যখন নাই, মুরিদরা চিন্তা করতেছে কে রে, আমাদের শায়েখ কোথায়, শায়েখের মাকাম কোথায়? তালাশ করতেছে শায়েখের মাকাম, দেখি তো কোথায়। প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় আসমানে নাই, চতুর্থ আসমানে নাই, পঞ্চম আসমানে নাই। শায়েখের মাকাম কোথায়? আরশ পর্যন্ত খুঁজে দেখে না, নাই। আচ্ছা বলেন তো, ওরা কি যোগ্য শায়েখের নিসবত করে আল্লাহকে পাইলো, না চোরের সাথে সম্পর্ক, অযোগ্য ব্যক্তির সাথে সম্পর্ক করেও আল্লাহরে পাইলো? ইখলাস ছিল। চিন্তা করতেছে কি ব্যাপার, আমাদের হযরত কই? সবাই মিলে বসে দেখতেছে কই আমাদের হযরত কই। খুঁজে যখন পায় না, এবার চিন্তা করলো আমাদের শায়েখ কোথায়, ভালো করে দেখি দুনিয়াতে আছে নাকি কোথাও। এবার দুনিয়াতে তালাশ করতে দেখে একজনের বইয়ের কানের দুল ধরে টানতেছে। এবার শায়েখ যখন আসছে, শায়েখকে বলতেছে হযরত কি ব্যাপার, বুঝলাম না, ঘটনা কি? বলে ও আমার মুহাব্বতের সন্তানেরা শোনো, আমি আসলে কোনো পীর না, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, আমি না খালি, আমার কিচ্ছু নাই, আমি একেবারে জিরো, আমার নিচে আর কোনো নিচ নাই, আমার পরে আর কোনো পর নাই, তোমাদের চাইতে আমি একেবারে নিচু, একেবারে খালি, আমার কিচ্ছু নাই। যখন নিচু হয়ে গেছে, এবার আরশের মালিক বলে এই তুই নিচু হইছিস, এবার তোর কান ধরে আমি টান দেওয়া শুরু করব। এবার বলতেছে তোমরা একটু মালিকের কাছে দোয়া করো। এবার সবাই মিলে দোয়া করতেছে, আল্লাহ যার উসিলায় তোমারে পাইলাম, তারে কেন দুনিয়াতে রাখবা, তারে একটু আরশে নিয়ে যাও না, একটু তোমার সাথে মোলাকাত দিয়া দাও না। আল্লাহু আকবার। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই, আমাদের শায়েখ, বর্তমান শায়েখ কি যোগ্য না অযোগ্য? জোরে বলেন, যোগ্য না অযোগ্য?
আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে ওই লোকটাই আল্লাহর ওলি। আমার শায়েখ, বর্তমান শায়েখের দিকে একটু তাকায়া দেখো, ভুল ধরার নিয়েতে দেখো না। আরে জামাই ময়লা আছে কিনা ওইটার দিকে খেয়াল করার জন্য দেখো না, দিলের চোখ দিয়া মোহাব্বত দিয়ে তাকায়া তাকায়া দেখবা মদিনাওয়ালার চেহারার সাথে অনেকটা মিল হয়ে যায়। ও আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, যদি আল্লাহকে পাইতে চাও মোহাব্বতের সাথে ধরো, নিসবতটা কায়েম করো, মজবুতির সাথে নিসবত কায়েম করো। শুধু আসা যাওয়া করলে প্রেম হয় না, চোখ দিয়া একটু তাকাতাকি করতে হয়, কতক্ষণ ঠিক কিনা? আরে এমন তাকাইতে হয়, তাকাইলে আমাদের এক ছাত্র ভাই ছিল, ভাই যান, আমি যে কোনো মানুষের দিকে, যে কোনো মেয়ের দিকে তাকাইলে ওই মেয়ে যদি আমার দিকে তাকায় তাহলে তার সাথে আমার প্রেম হবে, কোনো সন্দেহ নাই বলতো। ওকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়ে দিছে। ও আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, আমার শায়েখের চোখের দিকে একটু তাকায় দেখো, তাকাইলেই বুঝবা এটা নেসারিয়া নিসবা, নেসারিয়া পাওয়ার, জাতা পাওয়ার নাকি শত শত মাইল জ্বালায় পুরো শেষ করে দেয়। নেসারিয়া পাওয়ার এমন পাওয়ার, এই পাওয়ার নিয়ে যদি কেউ মদিনায় যায়, আল্লাহু আকবার, এই নেসারিয়া পাওয়ার নিয়ে যদি কেউ মদিনায় যায় তাইলে মদিনাওয়ালা উসুল কইরা থাকে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার শায়েখ আল্লামা রসুলপুরি যখন চইলা গেলেন, মনের ভিতরে ব্যথা, হাইরে হায়, আমি আল্লাহর রসুলের দরবারে যাইতে পারলাম না, রসুলের সাথে কথাও তো বলতে পারলাম না, কিছুই তো হইল না। আরে শুনছি আল্লামা রসুলপুরির কাছে কথা বইলা যোগাযোগ করে কেউ যদি মদিনার রওজায় যায়, সালাম দিলেই জবাব আসে সুবহানাল্লাহ কোন। তাহলে আমার শায়েখ তো চলে গেলেন, তাহলে আমার তার হইল না। আরে যখন শায়েখ হারায় গেল, এবার বর্তমান শায়েখের কাছে বললাম, হযরত আমার দিলের ভিতরে ব্যথা, আমি তো মদিনায় এখনো যাইতে পারি নাই, মদিনাওয়ালার সাথে কথাও কইতে পারলাম না, এখন তো আর সম্ভব না। বলে নাজমুল কোনো টেনশন কইরো না, আল্লাহ দিলে এখনো সম্ভব হবে। আমার দরদের ভাই, মোহাব্বতের সাথে নিসবতটা লাগাও, নিসবত লাগাইয়ার পরে মদিনার সাথে নেটওয়ার্ক যোগ দাও। ওয়াইফাই এর সাথে যদি তোমার মোবাইলটা কানেক্ট হয় তাইলে কিন্তু এবার সব জায়গায় রিং দেওয়া যায় কি যায় না? হোয়াটসঅ্যাপ চলে, ইমো চলে, ফেসবুক চলে, ইউটিউব চলে। এ বাবা, নেসারির সাথে একটু লাইনটা ক্লিয়ার করো, নেসারির ওয়াইফাই এর সাথে তোমার মোবাইলটা একটু, দিলের মোবাইলটা কানেক্ট করে নাও। কানেক্ট করতে দেরি, ওই নোটিফিকেশন মদিনা থেকে আসতে আর দেরি হবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, লম্বা সময় পার করবো না, হযরত এখনই চলে আসবেন। তবে আপনাদের কাছে আমার একটা মেসেজ, বাবারে এক নেসারিকে হারাই আফসোস করতেছো, এই নেসারি হারাইলেও কিন্তু আফসোস করা লাগবে যদি সময় কাজে না লাগাও। ওই নেসারির সাথে আল্লামা রসুলপুরির সাথে যারা নিসবত লাগাইছো ওরা কিন্তু নবীরে পায়া গেছে। এই মজলিসের ভিতরে একজন দুইজন না, শত শত মানুষ আমি দেখাইতে পারবো যারা মদিনাওয়ালাকে দেখে ফেলাইছে। আল্লাহ আল্লাহ, মদিনাওয়ালাকে দেখতে মনে চায়, কার কার দেখতে মনে চায়? আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ, তোমার নবীকে দেখতে চাই, তোমার নবীরে দেখতে চাই, হাত নামান। আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবাজিরা, যদি মদিনাওয়ালাকে দেখতে চাও, আল্লাহ আল্লাহ, তাইলে বর্তমান শায়েখকে আগে কলবের ভিতরে ঢুকাও। বর্তমান শায়েখকে যদি কলবের ভিতরে ঢুকাইতে পারো, ওরে নেসারি তোমার কলবের মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, নেসারি কলবের মধ্যে হাজির হবে মানে নেসারি আর নেসারি রুহানি তোমার কলবের মধ্যে হাজির হবে। আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাইহির যে রুহানিয়াত ছিল, যে ফয়েজ ছিল, ওইটা তোমার কলবের মধ্যে হাজির হয়ে যাবে। আরে এটা যদি তোমার কলবের ভিতরে নিতে পারো, তাইলে ওই মদিনাওয়ালাও তোমার কাছে আসবে। শুধু মদিনাওয়ালা না, তোমার তো আরশ পর্যন্ত টিকিট কাটা হয়ে যাবে।
আরে ওই আরশের মালিক তো আপনারে আমার এত মহব্বত করে, ওই আরশের মালিক এত মহব্বত করে যে আরশের মালিকটা আপনারে বানাইছে। আল্লাহু আকবার। আমার মহব্বতের বাইরা আমাকে আমার মায়ে বানায় নাই। আমার মা আমাকে কয়দিন দুধ খাওয়াইছে আর কয়দিন আমার খেদমত করছে, তাই তো আমার কষ্ট দেখলে, আমার জ্বর আসলে আমার মা ঠিক থাকতে পারে না, আমি রাত্রে বেলায় বাড়িতে না গেলে আমার মা ঘুমাইতে পারে না। আল্লাহ, তাইলে আমি আরশে না গেলে আমার আল্লাহ কেমনে ঘুমায়? আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। ও আমার মুহাব্বতের বাইরে মুহাব্বতের বাবাজিরা, মায়ে যদি সন্তানকে কাছে না পাইলে মজা না পায়, তাহলে আমার আল্লাহ তো আমার কলজার মধ্যে নাই, যে শান্তি পাবে না। আমার আল্লাহ কয়, আল্লাহ আল্লাহ বান্দারে বেশি বেশি জিকির কর, বেশি বেশি জিকির কর, আমারে ডাক। বেশি বেশি ডাকলে কি হবে? বলে তুই বেশি বেশি ডাকবি আর আমি তোর কলবের মধ্যে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। কলবটা যদি সাফ না হয়, ওই কলবের ভিতরে আল্লাহ যায় না। কি বলেন, যায়? আপনাদেরকে আর একটা কথা বলি, গুনাহ কইরা আরে আল্লামা রসুল পুরি তো কবরের জগতে চলে গেছে, বর্তমান হযরতের সাথে গুনাহ করে সাক্ষাৎ করো, গুনাহ কইরা বর্তমান হযরতের সাথে মুসাফা করো, দেখো ওনার চেহারা মলিন হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মুহাব্বতের বাইরা মুহাব্বতের বাবাজিরা, নেক আমলের সুঘ্রাণ আছে, বদ আমলের কিন্তু দুর্গন্ধ আছে। নেক আমলের সুগন্ধ আছে, বদ আমলের কিন্তু দুর্গন্ধ আছে। এই জন্য বাবাজিরা, কলবটা যদি পাক বানাইতে পারি, তাইলে কিন্তু আল্লাহ ঢুকে যাবে। আর আল্লাহ ঢোকার সময় আরে নবীর সাথে থাকবে, আপন মুর্শিদও দেখবেন সাথেই থাকবে। এই জন্য আমরা বর্তমান শায়েখের হাত মজবুতির সাথে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বর্তমান শায়েখের সাথে নিসবত করব তো ইনশাআল্লাহ, মুখে মুখে না, পাগড়ি ধইরা না, কলব দিয়া যদি নিসবত কায়েম করতে পারি, তাইলে আপনার আমার এমন অবস্থা হবে যে দিলটা আরশ চুল্লি হয়ে যাবে, আরশ চুল্লি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমার আপনার মুহাব্বত, আমার আপনার আজমত, আমার শায়েখের আজমত, আমার আপনার মুহাব্বত শায়েখের সাথে থাকতে হবে। আমার আজমত, আমার শায়েখের আজমত। শায়েখের যদি বেইজ্জতি হয়, তাহলে বুঝবেন আমারই বেইজ্জতি হচ্ছে। মাইক আসেন, দোয়ায় শরীকান, সবাই দোয়ায় শরীকান, দোয়া হয়ে যাবে, দোয়ায় শরীকান।